দেবকে সন্ত্রাসবাদী ও গুন্ডা বলে পিংলাতে আক্রমণ বিজেপি প্রার্থী হিরণ চ্যাটার্য। ঘাটালের মানুষ বলতে পারবে কে সন্ত্রাসবাদী আর কে সন্ত্রাসবাদী নয়। 10 বছর ধরে ঘাটাল শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। যারা নতুন প্রার্থী এসেছে তারা তাদের কথাবার্তা দিয়ে দূষিত করছে ঘাটালের মাটি। পাল্টা হিরণকে তো দেবে। রাজনীতির জন্য আপনি এই লেভেলে মিথ্যে কথা বলতে পারেন, এত নিচে নামতে পারেন যে একটা মৃত্যু নিয়ে আপনি এরকম মিথ্যে কথা বলতে পারেন। ঘাটাল 10 বছর ধরে শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। প্রার্থী যারা নতুন এসছে তারা যেভাবে দূষিত করছে তাদের কথাবার্তা দিয়ে। আপনাকে কোনটা ব্যক্তিগত আক্রমণ করেছি? আপনি ঘাটাল মাস্টার প্রকল্প নিয়ে ভুল বোঝাচ্ছেন, সেটা নিয়ে বলেছি। আপনি রেল লাইন নিয়ে ভুল বোঝাচ্ছেন, সেটা নিয়ে আমি আপনাকে বলেছি। গোল্ড হাব নিয়ে আপনি মিথ্যে কথা বলছেন, সেটা নিয়ে আমি মানুষকে বলেছি। আপনি এখানে ট্যাবাগেরিয়া ব্রিজ নিয়ে মানুষকে মিথ্যে কথা বলছেন, সেটা নিয়ে আমরা বলেছি। আপনি সবঙ্গের কাটাখালি ব্রিজ নিয়ে মিথ্যে কথা বলছেন, আমি সেটা নিয়ে আপনাকে বলেছি। আপনি গরুচোরে এনামুল হককে চেনেন না, আপনি মিথ্যে বলছেন, সেটা নিয়ে আমি মানুষকে বলেছি। আপনি তো নিজেকে সেলিব্রিটি সাংসদ বলেন, তো আপনাকে জিজ্ঞেস করছি সেলিব্রিটি সাংসদ মাননীয় দীপক বাবু, যদি আপনি একটু বলেন যে ব্যক্তিগত আক্রমণটা কোনটা? আপনি বলছেন দুর্ঘটনা, আপনি পুলিশের করা পোস্টমর্টম রিপোর্টটাকে আপনি হ্যাঁ বলছেন, সাপোর্ট করছেন, লজ্জা করে না? পুলিশের পোস্টমর্টম রিপোর্টে কি লেখা আছে? যে ধান ক্ষেতের উপরে জলে ডুবে মারা গেছে। আপনি দেখেছেন পোস্টমর্টম রিপোর্টটা? আপনিও বিশ্বাস করেন যে ধান ক্ষেতের উপরে কেউ জলে ডুবে মারা যেতে পারে? তিনি নাকি ওই ধান ক্ষেতের মধ্যে, ওই ধান ক্ষেতে কোথাও জল নেই, ওখানে নাকি জলে ডুবে মারা গেছেন। লজ্জা করে না আপনার বলতে? রাজনীতির জন্য আপনি এই লেভেলে মিথ্যে কথা বলতে পারেন, এত নিচে নামতে পারেন যে একটা মৃত্যু নিয়ে আপনি এরকম মিথ্যে কথা বলতে পারেন? ঘাটাল 10 বছর ধরে শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। প্রার্থী যারা নতুন এসছে তারা যেভাবে দূষিত করছে তাদের কথাবার্তা দিয়ে। ঘাটাল 10 বছর ধরে শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। প্রার্থী যারা নতুন এসছে তারা যেভাবে দূষিত করছে তাদের কথাবার্তা দিয়ে, কোনো প্রমাণ ছাড়া যেভাবে কথা বলতো, তো আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সবাই জানে। সে আমার হিরণকে কিছু বলার নেই, কিন্তু কি হয় না, বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা, বিজেপির যারা অন্যান্য স্টেটে আছে বা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, তারাও তো কী ভাবছে। আমি তাদেরকে একটাই কথা বলতে চাইছি যে ইট ওয়াজ এ কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, যার পোস্টমর্টম রিপোর্টও চলে এসছে। সেইটাকে আপনাদের প্রার্থী যেইভাবে আমাকে মেলাইন করার জন্য এটাকে পলিটিক্যাল ডেথ হিসেবে ট্রিট করেছে, সেটা সত্যি খুব দুঃখজনক। আমি বুঝতে পারি আমাদের রোড শোয়ে বা যেখানে যাচ্ছে যেইভাবে মানুষের ঢোল, যেইভাবে মানুষ রাস্তায় নেমে দলের প্রতি আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, সেটা যে কোনো প্রার্থী একটু ইনসিকিউরিটি হতো। বাট তার মানে এটা নাকি এতটা নিচু নেমে মানে এতটা লো গিয়ে নিজের প্রচারটা করবে। শিরোনামে সন্দেশখালীতে নতুন শাহজাহানের হদিশ পাওয়া গেল। সন্দেশখালীতে নতুন শাহজাহানের হদিশ। এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ছোট শাহজাহান। এলাকায় ছোট শাহজাহান নামেই পরিচিত বের মজুরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। সিপিএম এর পতাকা বাঁধার কারণে মারধর বের মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ছোট শাহজাহানের। আরও একবার জানাই, মারধর করা হয়েছে যার বিরুদ্ধে এই অভিযোগের সামনে আসছে, অর্থাৎ বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা ছোট শাহজাহানের বিরুদ্ধে। সন্দেশখালীতে তাহলে কি এবার নতুন শাহজাহানের হদিশ পাওয়া যাচ্ছে? এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ছোট শাহজাহান। এলাকায় ছোট শাহজাহান নামেই পরিচিত বেরমজুর সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। সিপিএম এর পতাকা বাঁধার কারণে মারধর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ছোট শাহজাহান। সন্দেশখালী বাসিন্দাদের অভিযোগ, শুনুন। ঠিক আছে, আর আমাদের ছেলেমেয়ে দেখা দিলে তাদের মারধর, মেয়েদের মারধর। চুটকে শাহজাহান যে ইডিকে মেরেছিল, হ্যাঁ, চুটকে শাহজাহান, ওর বাপের নাম আশরাফ শেখ, ওর নাম শাহজাহান, বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। এখন এলাকায় দাবিয়ে বেড়াচ্ছে। মুখে কাপড় বেঁধে মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন বেরমজুর এলাকার বাসিন্দারা। ছোট শাহজাহানের কি তাহলে খোঁজ পাওয়া গেল? মূলত যে প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে স্থানীয় বাসিন্দারা, বেরমজুর এলাকার বাসিন্দারা, তারা রীতিমতো এই অভিযোগ সামনে রাখছেন। এমনকি এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে এই ছোট শাহজাহানকে। মারধর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ছোট শাহজাহান, অর্থাৎ তার পরিচয় যেমনটা জানতে পারা যাচ্ছে, বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, এবং সেই উপপ্রধানকেই মূলত তার বিরুদ্ধে উঠছে অভিযোগ এবং এই উপপ্রধানকেই
ছোট শাহজাহান বলছেন বেরমজুর এলাকার বাসিন্দারা। বেরমজুরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠছে। সিপিএম কর্মীকে মারধরের অভিযোগে সিপিএম এর পতাকা বাঁধার কারণেই তাকে নাকি মারধর করা হয়, এমনটাই অভিযোগ। চুপ করো না, তুমি চুপ করো না। যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি একবার এক্সক্লুসিভ, দেখতেই পাচ্ছেন সন্দেশখালী এখনো অশান্ত হয়ে রয়েছে শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরও। এবং নতুন করে যে তথ্য সামনে আসছে, একই তাহলে ছোট শেখ শাহজাহান কোডানকুট, এমনটাই অভিযোগ কিন্তু সেখানকার বাসিন্দারা তারা করছেন। বেরমজুর এলাকায় যেখানে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসে, কারণেই নাকি তাকে মারধর করা হয়েছে এবং মারধর করেছে কে এই ছোট শেখ শাহজাহান, অর্থাৎ বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আরও একবার জানাই, বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ছোট শাহজাহান, সেই নাকি এই মুহূর্তে দাপট দেখাচ্ছে। এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি আমার সঙ্গে আমার সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি আমার সঙ্গে রয়েছে। শুভ্রাংশু, একটা শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, মাথাচাড়া দিয়ে আরো ছোট ছোট শাহজাহান উঠছে, হচ্ছে কি? দেখো তনয়া, যে খবরটা, এটা খবরটার যে মূল লাইন, যেটা মূল লাইন সেটা হচ্ছে কি, এই ছোট শাহজাহানরা কিন্তু প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রান্তে প্রান্তে তৈরি হয়ে গেছে। এতদিন যে একটা শাসন চলছে তৃণমূলের, সেই শাসনে যেমন বড় বড় শাহজাহান আছে, তাদের বিশাল বড় ব্যাপার, বিশাল বড় কারবার, ঠিক তেমনি তাদের আবার একটা গোটা কমান্ডো চলছে ছোট শাহজাহান। এরকম প্রত্যেকটা বড় বড় নেতা, যেমন অনুব্রত আছে, যেমন দেওয়ালে কি লেখা আছে, তিহার থেকে খেলা দেখাবে অনুব্রত, মানে অনুব্রতর মতোই আর একটা বীরভূমে একটা সিস্টেম তৈরি হয়ে গেছে, একটা দঙ্গল, একটা দল, এইরকম একটা সিস্টেম তৈরি হয়ে আছে। যেটাই ভয় দেখাচ্ছে, এই যে ভয়টা কিসের? আমাদের তো পঞ্চায়েত ইলেকশনের কথা মনে আছে, কি হয়েছিল? এবার ইলেকশনে এবার কি হবে? এই তো আজকে সিপিএমের প্রচার চলছিল, শাহজাহান জেলে, ছোট শাহজাহান মাঠে। শাহজাহানরা যদি জেলেও ভরে যায়, ছোট শাহজাহানরা তৈরি আছে, তারা দাদার পথ ধরে আবার এলাকায় সন্ত্রাস চালাবে। মানে একজন যদি জেলে যায়, আরেকজন তৈরি হয়ে আছে। গোটা রাজ্যের যে ব্যবস্থাটা তৈরি হয়ে আছে, যে সন্ত্রাসের বাতাবরণের কথা বলা হয়, এটা একটা সিস্টেমের মতো তৈরি হয়ে গেছে। যেমন থাকে না পুলিশের একটা ব্যবস্থা থাকে না, পুলিশ সুপার, তারপর অ্যাডিশনাল এসপি, তারপর ডিএসপি, তারপর আইসি ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, সেই রকম একটা যেন ভাগ করা আছে। শাহজাহান চলে গেল, এবার ছোট শাহজাহানরা মাঠে। এবং এই শাহজাহানরা কিন্তু কেবল সন্দেশখালীতে নয়, শাহজাহানরা গোটা রাজ্যের বিভিন্ন সন্দেশখালীতে বিভিন্ন এলাকায় আছে। হয়তো তাদের যে পুলিশের একটা সিস্টেম আছে, নির্বাচনের সময় যাদের নামে কোনো দোষ আছে, অভিযোগ হয়ে তাদের পুলিশ জেলে নিয়ে যায়, কদিন ইলেকশনে বাইরে ধরে রাখে, ঠিক সেই রকম যে ঘটনাটা ঘটবে, তাদের অনুসারীরা, তাদের অনুগামীরা এবার সামলাচ্ছে, এবার তারা পথে নেমেছে। আজকের সেই ছবিটা, সেই ভয়ানক সত্যটাকে আবার তুলে ধরলো সামনে। যেটা লোকে ফিস করে বলে, লোকে যেটা খালি জানে, বোঝে, বলতে পারে না, দেখাতে পারে না, কোনো প্রমাণ নেই। ছোট শাহজাহানের এই কীর্তি সেই সত্যটাকে আবার প্রমাণ করে দিল, যে শাহজাহানরা জেলে গেলেও ছোট শাহজাহানরা সেই কাজটা করে যাবে। ছোট শাহজাহানরা সেটা করছে, এবং সেটা করছে বলেই আজকের খবরে এটা। তনয়া, একদমই তাই, যেমনটা বললে তুমি আমাদেরকে। ধন্যবাদ জানাই আপাতত সিনিয়র এডিটর এই মুহূর্তে শুভ্রাংশু চ্যাটার্জি আমাদের সঙ্গে ছিলেন নিউজরুম থেকে সরাসরি। সন্দেশখালীতে নতুন শাহজাহানের কি তাহলে হদিশ পাওয়া গেল? এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই ছোট শাহজাহান, এবং এলাকা ছোট শাহজাহান নামেই পরিচিত। বেরমজুর সিপিএম কর্মীকে মারধরের অভিযোগের পরই তার নাম সামনে আসে। সিপিএমের পতাকা বাধার কারণেই মারধর করা হয়। মারধর বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ছোট শাহজাহানের।